তো চলুন আজকে আমরা দেখব হচ্ছে একটি এলজি মনিটর। এই মনিটরটি এলজি, এটি হচ্ছে 16 ইঞ্চি মডেলটা দেওয়াই আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো মূলত হলো 15/6, যাকে 16 ইঞ্চি বলে। তো এটার সমস্যাটা কি আমরা দেখব এবং সমাধান তো অবশ্যই দেবো। তো সমস্যা আগে দেখি। এটা হলো গ্লোসি প্যানেল। তো এটা কিন্তু অলরেডি আমি অন করেছি। অন করার পরে কি দেখতে পাচ্ছি, আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে এই পার্টটা, যে এই যে পার্টটা, এই পার্টটাতে কিন্তু ছবি আছে, এখানে ছবি তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপরে এই পার্টে কোনো ছবি নেই। আর এটা তো গ্লোসি দেখলেন, এটা হলো মূলত ল্যাপটপের এই এলডি 15/6। এটা হলো ল্যাপটপ প্যানেল আর কি। এটা আপনি চাইলে ল্যাপটপের যে প্যানেলগুলো আছে সেখানেও ব্যবহার করতে পারবেন। তো আমরা আবার একটু দেখি। তো ওইভাবেই আছে, ওই উপরে ওই পার্টটাই শুধু ছবি আছে, আর বাকি সব এখানে দেখা যায় যেরকম মাইনাস ভোল্টেজ শর্ট হলে যেরকম দেখায়। তো এটা যেহেতু মাইনাস ভোল্টেজ শর্টের মতো দেখায়, তো কোনো কিছু কি গরম হয় কি না আমরা একটু দেখতে চাই। না, এখানে কোনো ফিজিক্যালি কোনো কিছু গরম হচ্ছে না। আর এইখানে কি আর কোনো কিছু আছে? না, কোনো কিছু নেই। তো এটাকেই রিপেয়ার করবো। আর আমাদের বোর্ডে তো কোনো সমস্যা নেই, কারণ বোর্ড তো সমস্যা হলে এখানে ছবি তৈরি হতো না, এখানে কিন্তু ছবি তৈরি হয়। তো যাই হোক, চলুন আমরা দেখি এটা সমস্যাটা কি এবং সমাধান কি। তো ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। তো চলুন আমরা কিছু ভোল্টেজ মাপবো এখানে। তো ভোল্টেজ মাপার মধ্যে সর্বপ্রথম ভোল্টেজ যেটি আছে, এখানে আমাদের আছে বিজিএল, কি বলে 6.5, 6.5 ভোল্ট দেখায়। যদি এটা 7 ভোল্ট, 7 ভোল্ট বা 7.5 ভোল্ট হয়, তারপরে কোনো সমস্যা নেই। এখানে আছে এবিডিটি আমাদের, দেখুন এইখানের ভোল্টেজটা কি, সরি, অফ করে অন করে দেখতে হবে। মনে হয় অফ হয়ে গেছে, হ্যাঁ অফ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা আবার একটু দেখব এই জায়গাটা বিজিএইচ এবিডিটি। দেন আমাদের এবিডিটি কিন্তু ভোল্টেজ আছে হচ্ছে 7.9, 7.9 যেহেতু আছে এবিডিটি ওকে। আমাদের এখানে বিজিএইচও দেখতেই পাচ্ছেন ভোল্টেজটাও কনফার্ম আছে। আমাদের এখানে বিজিএইচ আসলে ওই অর্থে এখানে কাজ করবে না, কারণ এটা হলো আমার ডিসি টু ডিসি আইসি। তো এখান থেকে এটা কিন্তু ভোল্টেজ আছে, এমনটা না যে নেই, এমনটা নয়, অবশ্যই আছে। তো আমাদের এই ভোল্টেজগুলো সবই দেখা গেল। এখন আমাদের মূলত ছবি কিন্তু হয়, এমনটা না যে ছবি হয় না। তো ছবি যেহেতু হয়, দেখতেই পাচ্ছেন যে ছবিও হয়, সব কিছুই হয়, তারপরে কেন সমস্যা? তো চলুন আমরা এইখানে বেশ কিছু ভোল্টেজের ব্যাপারটা আছে, এই জায়গাটা ভোল্টেজ থাকার কথা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 0.7 ভোল্ট, তো এটা ঠিক আছে। ঠিক এই জায়গাটাও আমাদের কিছু ভোল্টেজ থাকার কথা, 7.8, মানে আপনি ধরেন না 7.5 ভোল্ট, কিন্তু বা হ্যাঁ এই ভোল্টেজটাও আছে। এইখানে একটা সাপ্লাই হওয়ার কথা, এখানে দেখেন 0.7, যেটা নাকি আমি এইখানে পাচ্ছি এইটা, কিন্তু এইখানে তো 7 ভোল্ট এইখানে, কিন্তু এই জায়গাটা আমাদের এখানে 7 ভোল্ট থাকার কথা নয়। তো এই জায়গায় যেহেতু 7 ভোল্টেজ থাকার কথা নয়, তো এখানে এই ভোল্টেজটাই সাপ্লাই হবে। তো এই ভোল্টেজ যদি সাপ্লাই হয় 100%, তাহলে কি এটা কাটা বা কেটে গেছে? আচ্ছা, এইখানে আমি যদি ফিউজ করে দিই তাও চলবে। তো চলুন আমরা ফিউজটা করি, তারপরে দেখি। ফিউজ করার আগে আরেকটা জিনিস দেখা দরকার। এই যে আমাদের হলো বিজিএইচ ভোল্টেজ, দেখতেই পাচ্ছেন 21.5। এই ভোল্টেজটার মধ্যে বিজিএইচ হাই ভোল্টেজ, যেটা মূলত এই ভিডিও তৈরি করার যে হাই ভোল্টেজ এইটা। আর এইটা যে এইখানে যে বিজিএইচ ভোল্টেজ আছে, এটা হলো আমাদের লিড ভোল্টেজ। এটা দিয়ে আমাদের ছবি তৈরি হয় না, এটা আমাদের লিডের ইনভার্টার ভোল্টেজ, এটাকে আমরা বলি ডিসি টু ডিসি আইসি। এটাও ডিসি টু ডিসি আইসি, এইটাও ডিসি, এইটা হলো লিড কন্ট্রোল করে, এটা ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার আইসি। তো যাই হোক, আমরা তো দেখলাম আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হলো এই জায়গায়। তো আমরা এই ভোল্টেজটা নিয়ে একটু দেখব। এখানে 7.8 অথবা 9 ভোল্ট, কিন্তু এই ভোল্টেজটা আমাদের এখানে কোনো রকমের আউট আছে শুধু 0.7 হলে হবে না। তো চলুন আমরা এটাকে একটু করি, তারপরে বিস্তারিত দেখি। তো এখান থেকে অলরেডি আমি ওই ওই ওই
এই পার্টসটা উঠিয়ে ফেলেছি রেজিস্ট্যান্সটা। তো আমি এইখান থেকে একটা রেজিস্ট্যান্স লাগানোর চিন্তা করতেছি। তো লাগানোর পরে কি হয় সেটাই হলো মূল বিষয়। তো এটা আমরা লাগাবো এটা। তো এটা অলরেডি লাগিয়ে ফেলছি। একটু কষ্ট হচ্ছে আসলে। এই হলো ওইখানে ওই পাশটা লাগিয়েছি। তো নিচের কোডটা যে এই যে আমাদের যে নিচের কোডটা আছে এই জায়গাটা অফ থাকবে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এখানে ছিল না। তো আমি এখানে আয়রন ব্যবহার করছি, যার কারণে এটা একটু সোল্ডারিং হয়েছে। তো বোঝার কারণ নেই যে ওখানে কিছু ছিল কি না, এই জন্য প্রথম ভিডিওতে আছে, আপনি জুম করলে দেখতে পাবেন। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা এটা সরাসরি লাইন দিয়ে দিই। তো পাওয়ার তো দিয়েই হলো। তো আমরা ওই জায়গায় ভোল্টেজটা একবার মাপবো। তো চলুন আমরা তো ওই পাঁচটা লাগিয়েছি। এখন আমরা মিটারে দেখবো যে ওই পার্সের এখানে কত ভোল্টেজ চলে আসে। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের ছিল হলো 7.9 ভোল্ট। তো আমাদের এই আউটপুটে কত আসে সেটা হলো মূল বিষয়। দেখুন আমাদের আউটপুটে চলে আসে কি 5.6/7। আপনি যদি 5.5 কি বলে 5.5 ভোল্ট ধরতে পারেন। তো এই 5.5 ভোল্ট চলে আসে। এখানে আমরা কি করছি, এখানে কিন্তু প্রথম বলছিলাম যে জাম্পার করব, কিন্তু আসলে পরে জাম্পার করিনি। কারণ হচ্ছে চিন্তা করলাম জাম্পার করে ডাইরেক্ট বেশি ভোল্টেজ ঢুকে যাবে। তো এই রেজিস্ট্যান্সটি লাগাইছে একটা থেকে, যেটা নাকি আমি এটার থেকে খুলে লাগাইছি, এটা তো দেখছেনই। তো ভোল্টেজ চলে আসে এবং এই পাঁচটা আমাদের কত ভোল্টেজ ওই সময় তো ছিল আমাদের ওই সেম ভোল্টেজটাই, কিন্তু আসলে ওই ভোল্টেজটা না, এটা হলো ওই সাপ্লাই ভোল্টেজটা আসবে। তো চলুন আমাদের ভোল্টেজ তো দেখা হয়েই গেল। তো ফিজিক্যালি আমি একটু আইসি একটু হাত দিয়ে দেখি যে কোনো গরম হচ্ছে কি না। না, কোনো গরম নেই। তো যেহেতু গরম নেই, আমরা সরাসরি চলে যাই হচ্ছে ভিডিও সেকশনে। দেখুন আমাদের ছবি দেখতেই পাচ্ছেন ছবিটা। তো একটি প্যানেল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেল, কি দেখালাম, শুধুমাত্র একটি রেজিস্ট্যান্স খারাপ ছিল। তো চলুন আমরা একটু আলাপ করি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ অবশেষে এই প্যানেলটিও কমপ্লিট করলাম আজকে আমরা। তো আজকে অলরেডি ডেল একটি কমপ্লিট করছি, পাশাপাশি আমরা এই এলইডিটি কমপ্লিট করলাম। তো এলইডিতে আসলে কি সমস্যা ছিল, এলইডিতে কোনো পাস খারাপ ছিল না। আপনাদের ডেলে যেরকমটা দেখছি হচ্ছে কি বলে আমাদের মূল আইসিটা খারাপ ছিল, সেটা তো চেঞ্জ করলামই। তো এইখানে আমরা কি পেলাম, আমরা এখানে শুধুমাত্র একটি রেজিস্ট্যান্স খারাপ পেলাম, যেটা নাকি আমাদের 7.9 ভোল্টকে কনভার্ট কম রেজিস্ট্যান্স করে আপনার ভোল্টেজ দেবে কত 5.5 ভোল্ট। সেই জায়গাটায় আমাদের ভোল্টেজ ছিল 0.7। তো ওটার জন্য আমাদের ছবি ফুল স্ক্রিন হচ্ছিল না, কিন্তু আমাদের প্রথম ছবি কিন্তু উপরে তৈরি হচ্ছিল, সেটা আমি আপনাদেরকে দেখালাম। বুঝতেই পারছেন যে কিভাবে বুঝবেন যে ছবি কিভাবে ছবি তৈরি হচ্ছে বা হচ্ছে না, এই ধরনের কিভাবে বুঝবেন, তো এটা দেখে বুঝবেন। তো আশা করি ভিডিওগুলো একেবারে সুন্দর হচ্ছে। আর এই ভিডিওগুলো আমি একাই তৈরি করতেছি, যার কারণে আমি অনেক সময় ওই সরাসরি কাজটা দেখাতে পারছি না। তো ওইখানে কাজ অত বেশি কিছু নেই, যার কারণে দেখেনি। এবং মূল রেজিস্ট্যান্স তো আমি মাপিয়ে দেখাই দিলাম, যেখানে প্রথম অবস্থায় ছিল কি বলছিলাম, পরে সাপ্লাই কিভাবে হলো সবই দেখতে পেলেন। এখানে জাম্পার করলেও চলতো, কিন্তু জাম্পার করলে হয়তো আমাদের কন্ট্রোলার ড্রাইভার কন্ট্রোলার ধরো সরি কি বলে আমাদের ওই আইসিটা কাটার সম্ভাবনা থাকতো। তো যাই হোক, এটা তো আপনারা দেখলেনই। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো ভিডিওটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের মাঝে আবারও চলে আসতে পারি নতুন কোনো বিষয় নিয়ে। আর আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমি যে টপিক নিয়ে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, বা অন্য কোনো রকমের ভিডিও যদি তৈরি করতে আমাদেরকে উপদেশ দেন, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।